যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের উপহার পাওয়া বাড়ি ক্রয়ের সঙ্গে দেশ থেকে পাচার হওয়া অর্থের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ওই অর্থ ফেরত আনতে পারবে বাংলাদেশ। বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, উপহার পাওয়া বাড়ি দুটি সহ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে ক্রমেই পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের ওপর। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাটনজ। রিপোর্ট আরফিন মাসুদের। লন্ডনের কিংস ক্রসে অবস্থিত এই সুবিশাল প্রাসাদটির তৃতীয় তলার 2 কক্ষ বিশিষ্ট একটি ফ্ল্যাট ও ফ্ল্যাটের মালিককে নিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে চলছে তোলপাড়। যে ফ্ল্যাটটির মালিক টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির একজন মন্ত্রী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ছোট বোনের মেয়ে। এছাড়াও উত্তর লন্ডনের হেম্পস্টেডে আরও একটি ফ্ল্যাট রয়েছে 42 বছর বয়সী টিউলিপের। এটিও তিনি পেয়েছেন উপহার হিসেবে। তবে টিউলিপ স্বীকার করতে নারাজ, এগুলোর সবই তার উপহার হিসেবে পাওয়া। যুক্তরাজ্য ভূমি নিবন্ধন নথি অনুযায়ী এ সকল ফ্ল্যাটের জন্য কোনো প্রকার অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। আর এ সকল তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা সানডে টাইমসে। এছাড়াও লন্ডনের ফিনান্সিয়াল টাইমস এবং ডেইলি মেইল পত্রিকার রিপোর্ট বলছে, লন্ডনের কিংস কলেজ থেকে এমএ পাশ করার পরই 2004 সালের নভেম্বরে কিংস ক্রসের বাড়িটির মালিক হন টিউলিপ সিদ্দিক। সে সময় তার জ্ঞাত কোনো আয়ের উৎস ছিল না। ফলে এটা স্পষ্ট যে সম্পত্তিটি কেনা হয়নি, বরং তাকে হস্তান্তর করা হয়েছিল। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দিয়েছিল আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী নাম আব্দুল মোত্তালিফ। এই বিষয়টা খুব পরিষ্কার যে এখানে ক্ষমতা অপব্যবহার হলে যে অবৈধ সম্পদের এক ধরনের মহোৎসব ছিল, সেটার কোনো না কোনোভাবে অংশীদারিত্ব হওয়া, তার অংশীদারিত্ব হওয়া পরিবারের একটা বড় ধরনের সম্ভাবনা ছিল। সেটা কিন্তু মোটামুটি পরিষ্কারভাবে আসছে এবং সেটি এমন কৌশলগতভাবে হয়েছে, যেটা হচ্ছে যে প্রত্যক্ষভাবে না হলেও বিভিন্ন ফ্যাসিলিটেটর যাদেরকে বলা হয়, এজেন্ট যাদেরকে বলা হয়, তাদের মাধ্যমেই লেনদেনগুলো হয়েছে। এবং সেটা শুধুমাত্র সরাসরি আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্পদ লেনদেনের একটা বিষয়টা হয়েছে। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার এই খবর এমন সময় সামনে এসেছে যখন টিউলিপ সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়টি সম্পর্কেও অবগত যুক্তরাজ্য। আগে কিন্তু একটা বিষয় ছিল যে যেটা আমাদের বাংলাদেশের রূপপুর পাওয়ার প্রজেক্ট, সেটার মধ্যে সেটা যে রাসায়নিক কোম্পানি বা রাসায়নিক কর্তৃপক্ষ তাদের সাথে যে সিদ্ধান্ত গ্রহণ পক্ষে ছিল, সেইটার মধ্যে এক ধরনের প্রভাব কাজ করেছিল এবং সেটা তখনই একটা বিশাল অঙ্কের অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যে অনুসন্ধান কার্যক্রম শুরু করছে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত ইতিবাচক। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এ সকল কারণে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের ওপর। টিউলিপের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা বলছে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাটনজ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, টিউলিপ সিদ্দিকের উপহার পাওয়া ফ্ল্যাটের সঙ্গে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ওই অর্থ ফেরত আনা সম্ভব বাংলাদেশে। এই ধরনের অবৈধ লেনদেনের বিরুদ্ধে তাদের রাষ্ট্রীয় অবস্থান অত্যন্ত জোরালো এবং বিভিন্নভাবে তারা কিন্তু এই চিহ্নিত করে অভিযোগ প্রমাণিত হলে সেটা শুধুমাত্র যারা এর জন্য দায়ী তাদেরকে জবাবদিহিতার পাশাপাশি সোর্স অফ অরিজিনাল সোর্সে, মানে অর্থ যে সমস্ত দেশগুলোতে আমাদের ক্ষেত্রে আমাদের দেশ থেকে যেহেতু অর্থ পাচার হয়েছে যদি প্রমাণিত হয়, তাহলে আমরা কিন্তু সেই অর্থ ফেরত বা সম্পদ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, এই প্রক্রিয়া কিছুটা দীর্ঘমেয়াদী হলেও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ইউকে গভর্নমেন্টের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার মাধ্যমে এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব। আরফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।